আসসালামু আলাইকুম। আজকে আমি জানব ওভার ট্রেডিং কখন হয়। স্টক মার্কেটে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওভার ট্রেডিং। সেই দিকটাকে ভুলে যাওয়া একটি লসের কারণ হয়ে দাঁড়ায়। সো ওভার ট্রেডিং কখন হয় সেই জিনিসটা নিয়ে আলোচনা করব এবং কিভাবে সেটি বন্ধ করবেন সেই বিষয় নিয়ে অল্প ছোট একটি টিউটোরিয়াল আজকে দিব। বিস্তারিত অন্য একদিন জানাবো যদি আপনারা কমেন্ট করেন। ওভার ট্রেডিংয়ের অন্যতম কারণ হচ্ছে একটি ট্রেড লস হলেই সাথে সাথে আরেকটি ট্রেড নেওয়া। আমরা মনে করি যখন একটি শেয়ার বাই করেছি আমার শেয়ারটা লাভ হচ্ছে না, কিন্তু অন্য একটা শেয়ার দাম বেড়ে যাচ্ছে। এটা তখনই হয় যখন ডাউন ট্রেন্ডে এমন হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি। তখন আমরা আগ্রহ নিয়ে আচ্ছা আমার হাতে থাকা শেয়ারটা সেল করে দিই, আমি অন্য একটি শেয়ার বাই করি যাতে করে আমার প্রফিটটা আসে। 1%, 2%, 3% লসে অনেকে শেয়ারটা সেল করে অন্য একটি শেয়ার কিনে। ধরুন এ শেয়ার সেল করে এক্স শেয়ার বাই করলো, তখন দেখা গেল এক্স শেয়ারটার দাম কমতেছে, তখন সেই এক্স শেয়ারটা সেল করে জেড শেয়ারটা বাই করার চিন্তা করে। এইভাবে একটা ওভার ট্রেডিং শুরু করে, যার ফলশ্রুতিতে পোর্টফোলিও অনেক লসে চলে যায়। সেই ওভার ট্রেডিংটা করা যাবে না। এই ক্ষেত্রে যে চিন্তা করতে হবে যে একবার যেহেতু আমার লস দিয়েছি, একটু ওয়েট করা, মার্কেটে অবজারভেশন করা। এই অবজারভেশনটা যদি করতে পারে তাহলে কিন্তু ওভার ট্রেডিং এবং কমে যায় এবং তার পজিটিভ রেভিনিউ চলে আসে তার পোর্টফোলিওতে। সেকেন্ড, ইন্ডেক্স কমতে থাকলেও কিছু না কিছু শেয়ার বাড়বে। অনেকেই মনে করে ইন্ডেক্স কমতেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের মেইন ইন্ডেক্স কমতেছে, বাট তারা মনে করতেছে ইন্ডেক্স কমলে কি হবে, আমার শেয়ার তো বাড়বে। এরকম চিন্তা দ্বারাই অনেকে একটার পর একটা শেয়ার বাই করতে থাকে। এটা একটু ভুল ধারণা। যখন মার্কেট নেগেটিভ থাকে তখন বারবার ট্রেডিং করা উচিত না, যার ফলশ্রুতিতে অনেক শেয়ারের দাম কমে যায় এবং ওভার ট্রেডিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জিনিসটা ফোকাস করতে থাকবে। ইন্ডেক্স খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা মনে রাখতে হবে। ইন্ডেক্স নেগেটিভ মানে পোর্টফোলিওতে প্রভাব পড়বেই পড়বে, কারণ সবগুলো স্টক নিয়ে কিন্তু ইন্ডেক্স গঠিত। ইন্ডেক্স ইজ মেজর। ইন্ডেক্স দেখলে এই ট্রেডিংটা, ওভার ট্রেডিংটা কমে যাবে। সেম একই বিষয় ইন্ডেক্সের ট্রেন্ড বুঝতে না পারা, ডাউন ট্রেন্ডে বারবার বাই করতে যাওয়া, আমার কেন প্রফিট হচ্ছে না, কিছু না কিছু শেয়ার তো প্রত্যেক দিন দাম বাড়ছে, বাট আমারটা হচ্ছে না কেন, এরকম থিঙ্কিং হচ্ছে ইন্ডেক্সের ট্রেন্ড না বোঝা। ইন্ডেক্স ডাউন ট্রেন্ড থাকলে ট্রেড করা উচিত না। হোল্ডে থাকলে হোল্ডে থাকবেন যে সব শেয়ার নিয়ে আছেন, অথবা যদি ক্যাশ থাকে তখন তাড়াহুড়ো করে বাই না করা। এই জিনিসটাই আপনারা লক্ষ্য রাখবেন। এটা নিয়ে আমি বিস্তারিত টিউটোরিয়াল দিব, আপনারা কমেন্ট করে জানান আপনারা দেখতে চান কি না। ধন্যবাদ।